আসসালামু আলাইকুম। 5 মিনিটস টক চ্যানেলে আপনাকে স্বাগত। আগে কি আমাদের ভিডিও করা প্রয়োজন নাকি আমাদের স্ক্রিপ্ট রাইটিং প্রয়োজন? তো স্ক্রিপ্ট রাইটিং এর ব্যাপারটা আসলেই কিন্তু আমাদের মনে অনেক ধরনেরই প্রশ্ন চলে আসে। সেটা হচ্ছে যে স্ক্রিপ্ট রাইটিং আমরা কিভাবে করব, কিভাবে করব না। তো দেখেন, একটা ভিডিওর ভিউ আনার জন্য বা একটা ভিডিওর ভিউ ইনক্রিজ করার জন্য আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখাটাই হচ্ছে জরুরি। মানে আপনার একটা ভিডিও যখন আপনি তৈরি করলেন, এই ভিডিও যখন একটা মানুষের সামনে আসলো, তখন ওই মানুষটা এই ভিডিওটা কতক্ষণ যাবত দেখতেছে সেটাই কিন্তু ডিপেন্ড করে আপনার ভিউর ওপরে। ধরেন একটা ভিডিও, আপনার যে ভিডিওটা আপনি ছেড়েছেন সেই ভিডিওটা একটা ভিউয়ার্সের কাছে গেল, এবং সেই ভিউয়ার যদি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা আরও মানুষের মধ্যে ইমপ্রেশন দেয় এবং সেই ইমপ্রেশন অনুযায়ী মানুষ ভিউ করে। তো একটা ভিডিওতে আপনি লোক ধরে রাখবেন কিভাবে? একটা ভিডিওতে লোক ধরে রাখার মূল টেকনিকটাই হচ্ছে ইনফরমেটিভ ভিডিও তৈরি করবেন। মানে আপনার ভিডিওর মধ্যে ইনফরমেশন দিতে থাকবেন, এবং ইনফরমেশন এবং তথ্যচিত্র, মানে যেটা হচ্ছে যে আপনি যে ইনফরমেশনটা দিবেন তার সাথে যে চিত্রটা মিল করবে, হ্যাঁ, এইরকম চিত্র আপনাকে যাতে অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আমরা কি বুঝি যে প্রথমেই আমাদের স্ক্রিপ্টটা জরুরি, মানে স্ক্রিপ্ট রাইটিং এবং আপনার রেকর্ডিং, তারপরে গিয়ে হচ্ছে ভিডিও। আপনার স্ক্রিপ্টের প্রয়োজনে আপনি ভিডিওটা অ্যাড করবেন, তাহলে কি হবে যে আপনার ভিডিওটা ইনফরমেটিভ হবে এবং ভিডিওটা সুন্দর হবে। আর যখন এইরকম ভিডিও আপনি তৈরি করতে পারবেন, তখন আপনার ভিডিওতে ভিউ হবে। মানে যখন একটা ভিউয়ার্স আপনার ভিডিওর প্লে করবে, তখন তার কাছে সেটা ইনফরমেটিভ মনে হবে, এবং ইনফরমেটিভ মনে হলেই সে ভিডিওটা সম্পূর্ণ দেখবে, এবং সে যখন সম্পূর্ণ ভিডিও দেখবে, ইউটিউব তখন আরও ইমপ্রেশন বাড়াবে, এবং ইমপ্রেশন বাড়ালে আরও লোকজনের কাছে যাবে, এবং সেই লোকজনও আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবে। কারণ কি, আপনার ভিডিওটা সুন্দর হচ্ছে। কিন্তু আপনি যদি আগে ভিডিও এডিট করে নেন, মানে ভিডিও করে নিয়ে আসলেন, সেই ভিডিও ক্লিপগুলো সাজালেন এবং সেই ভিডিও ক্লিপ অনুযায়ী আপনার অডিও দিলেন, তাহলে কি হবে যে আপনার ভিডিও যেরকম থাকতেছে, আপনি আপনার স্ক্রিপ্টটা সেই রকম রাইটিং করতেছেন। সেক্ষেত্রে আপনার কিন্তু কোন জায়গায় আপনি ইনফরমেশন দিবেন, কোন জায়গায় আপনি সৌন্দর্য তুলে ধরবেন, কোন জায়গায় ওই জায়গার ঐতিহ্য বা প্রাতিষ্ঠানিক কাল তুলে ধরবেন, সেটা কিন্তু আপনি নির্ধারণ করতে পারবেন না। কিন্তু আপনি যখন আপনার মতো করে স্ক্রিপ্ট লিখে নেবেন একবারে, তখন স্ক্রিপ্টটা যখন সুন্দর হবে, তখন আপনি সেই স্ক্রিপ্ট অনুযায়ী আপনার ভিডিও ফুটেজগুলো অ্যাড করতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যায়, সেটা হচ্ছে যে আপনি যখন ভিডিওটা শ্যুট করতে যাচ্ছেন, যদি আপনার স্ক্রিপ্ট লেখা না থাকে, ধরেন যে আমরা এক জায়গায় যাচ্ছি, সেই জায়গাতে আমাদের স্ক্রিপ্ট রাইট করা নাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু আগেই ভিডিওটা করে নিতে হচ্ছে। সেক্ষেত্রে কি হয় যে আমাদের অনেকগুলো ফুটেজ দরকার হয় এবং অনেকগুলা ভিডিও শ্যুট নেওয়া লাগে। তো অনেকগুলো ভিডিও শ্যুটের মধ্যে পরে আমরা বেছে আবার স্ক্রিপ্ট অনুযায়ী আমরা ভিডিওটা সাজাই। তো আপনি ওইটাতে একটু কষ্ট হয়, অনেকগুলো ভিডিও করা লাগে, বাট আপনার স্ক্রিপ্ট অনুযায়ী যখন আপনি ভিডিওটা করবেন, তখন দেখা যাবে যে আপনার ভিডিওটা অনেক বেশি সুন্দর হবে এবং সেটা মানুষজন পছন্দ করবে। সো ভিডিও ভিউ বাড়াতে চাইলে আপনারা সবার আগে তৈরি করুন স্ক্রিপ্ট, এবং স্ক্রিপ্টের পরে আপনারা ভিডিও করতে যান। বা যদি মনে করেন যে না, আমার স্ক্রিপ্ট লেখা হয়নি, আমি একটা প্লেসে যাচ্ছি বা আমরা শুটিংয়ে যাচ্ছি, তো শুটিংটা করে আনেন, করে আনার পরে শুটিং করার পরে আপনি ভিডিওগুলো সাইড করে রাখেন এবং স্ক্রিপ্টটা লিখে নেন। তারপর স্ক্রিপ্টে ভয়েস দিন, এবং ভয়েস ওভার করার পরে তারপরে আপনারা ভয়েস অনুযায়ী ভিডিও এডিট করুন বা ভিডিওটা সেখানে সেট করুন। তাহলে কী হবে, আপনার ভিডিওটা ইনফরমেটিভ হবে এবং লোকজন ভালোভাবে দেখবে। তো অনেকের মনে এটা থাকে যে অ্যাকচুয়ালি ভিডিও ভিউয়ের জন্য আমরা কী কী করতে পারি। তো ভিডিও ভিউয়ের জন্য এটাই হচ্ছে একমাত্র পারফেক্ট ওয়ে, এবং এইভাবেই আপনি ভিডিও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে দেখবেন যে আপনার ভিডিওতে ভিউ বেশি আসতেছে। আবার অনেকের প্রশ্ন থাকে যে ভাই, আগে স্ক্রিপ্ট করবো না আগে ভিডিও করবো? তো সেক্ষেত্রেও আজকে আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছেন। তো আমার এই ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এবং ভিডিওটা যদি আপনার মনে হয় যে এই ভিডিওটা আরও অন্য মানুষের কাজে লাগবে, তাহলে তাদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।